نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله لا يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना
मैं ये तेरी जिंदगी कदर पीर मौला हमरवा बलग उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाह पाकेर लाखो कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজের আযানের সাথে সাথে আল্লাহ পাক মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন। একটা হলো খায়েশাত চাহিদা পাওয়ার আগ্রহ, আরেকটা জিনিস এই খায়েশাত আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। কেন নিয়ামত? খায়েশাত না হলে মানুষ মঙ্গল গ্রহণ করার আগ্রহী হতো না, ঠিক কিনা? মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত দান করছেন, চাহা খাহেশা, বাংলায় যেটাকে বলে চাহিদা। এই চাহিদা নামক নিয়ামত যদি আল্লাহ না দিতেন আমরা কল্যাণকর জিনিস অর্জন করা আমাদের দ্বারা সম্ভবই হতো না। এজন্য একটা কথা আছে, সাধ সাধ্য সাধনা। সাধ লাগতে হবে, আপনার আগে সাধ জাগতে হবে, আবার যে জিনিসের স্বাদ জাগবে ওই জিনিসের সাধ্য থাকতে হবে। সাধ্য থাকলেও বসে থাকলে হবে না, সাধনা করতে হবে। এই জন্য সাধ সাধ্য সাধনা এই তিন জিনিস নিয়ে চলো না, সফলতা তোমার দরজায় গর্বে ঘোরাঘুরি। এই তিনটা জিনিস যে কোনো বিষয়ে একজন যুবক তার যদি বিবির সাথ নাই যায় তাহলে তো বিবাহ করা বিষয় তার সামনে আসবে না, কইলেরও পালাই। আগে তো সাথ জানতে হবে, এটাকেই বলে খায়েশাত চাহিদা। সাথ জাগবে তার বউ লাগবে। একজন ব্যক্তির খাবারের স্বাদ জানতে হবে, চাহিদা জানতে হবে, তাহলে না সে খাবার পাকাবে, কিনে আনবে বাজার থেকে, পাকাবে, এরপরে সাধনা করবে, রান্না করবে, করবে, কত কিছু করবে, এরপরে যে সে ওই চাহিদা মিটাইতে পারবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা খায়েশাত নামক একটা নিয়ামত আমাদেরকে দান করছেন। এই খায়েশাত যদি না হতো কোন কল্যাণকর জিনিস আমরা অর্জন করতে পারতাম। আর একটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করছেন, সেই নিয়ামত হলো রাগ গুসা। রাগ গুসা যদি না দিতে অন্যায় এবং ক্ষতিকর জিনিস থেকে বাঁচা কঠিন হয়ে যেত। এই জন্য এই দুটো জিনিসই নিয়ামত, কিন্তু এই জিনিসটার নিয়ামতকে যদি সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে এটাই দুর্ঘটনা। আপনি বাজার থেকে ছুরি কিনে আনছেন, কি জন্য? ফল কেটে খাবেন, আপেল কেটে খাবেন, আম কেটে খাবেন। কিন্তু ছুরি দিয়ে যদি আপনি আপনার বিবিদের জমি দেন, ছুরি দিয়ে যদি আপনার বাচ্চার হাত কেটে ফেলেন, তাহলে কি সঠিক ইস্তেমাল হলো, ব্যবহার হলো? হলো না। জিনিস বুঝতে হবে এই জিনিস কি জন্য, এই জিনিসের প্রয়োগ কোথায়।
এজন্য আজকে আমি মনস্থ করেছি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আল্লাহ যে আমাদেরকে একটা বড় নিয়ামত রাগ আর গুসা দিয়েছে, এটা আসলে কি আমাদের জন্য, কি জন্য আল্লাহ দিলেন, আর এটা ব্যবহার করার জায়গা কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে রাগ এর কারণে বউকে 3 তালাক দিব না। রাগ এই 3 তালাক দেওয়ার জন্য নয়, ঠিক কিনা? সমাজের অনেক মানুষ, গতকাল আসছে একজন হুজুর ফতোয়া দেন, আমার বিবির আমি রাগের মাথায় 3 তালাক দিয়ে দিছি, আর কি করবো? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে পাতা দান করুন। এই যে বিষয়, রাগ বিষয়টা সে বোঝে নাই, রাগ কেন, রাগ কি, আল্লাহ কেন রাগ দিলেন, এগুলোর বিষয় জ্ঞান না থাকার কারণে ওই জিনিসটার ব্যবহার ইস্তেমাল সঠিকভাবে আমার আপনার দ্বারা হয় না। সমাজ, পরিবার, ব্যক্তিগত জীবন, বন্ধু বান্ধবের জীবন, সব জায়গায় দুর্ঘটনা, ঝগড়া, বিবাদ বেঁধে আছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর ভাষা হলো আল কাযিমিনাল গায়জ, ঢোক চিরে ফেলো, ঢোক। মানুষ যেটা ঢোক চিরে ফেলে ওটাকে আর ভিতরে বাইরে থাকে না, ভিতরে নিয়ে যায়। আল্লাহ বলেন গুসা, রাগ, এটাকে তুমি ঢোক চিরে ফেলো। কাযিমিনাল গায়জ, হজম করে ফেলো। হজম কিরকম হয়, কেমনে হয়, এটা অনুভব করা যায়, দেখা যায় না, বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন রাগকে হজম করে ফেলো। রাগ আমি দিছি, কিন্তু এটাকে হজম করো। এটা শিখার জন্য পীর, মাশায়েখ, মুহাক্কিক, আলেম তাদের সোহবত অনেক জরুরি হয়। একা একা রাগ কন্ট্রোল করা যায় না। রাগ কন্ট্রোল করার প্র্যাকটিস আছে। প্রতিটা জিনিসের প্র্যাকটিস না করলে ওই জিনিস সঠিকভাবে প্রয়োগ করা যায়। এইজন্য আমাদের আকাবির রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন। ওনার ব্যাপারে বলা হতো যে চলন্ত লাইব্রেরি, আল্লাহর বান্দা লক্ষ লক্ষ কিতাবের আলেম, সব মুখস্থ আমার কাছে। একটা লাইব্রেরি যদি হাঁটি মারায় এরকম আশ্চর্যজনক, তো ওনাকে বলা হতো চলন্ত লাইব্রেরি, মানে ওনার কাছে সব জ্ঞান আছে। আল্লাহ, রশিদ আহমদ গঙ্গোহী এত বড় আলেম হওয়ার পরেও রাগ কন্ট্রোল করা শেখার জন্য, রাগকে হজম করা শেখার জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পড়ে থাকা লাগছে। এত বড় আলেম, তার কাছে যে জিজ্ঞাসা করবে সব উত্তর আছে, কিন্তু রাগ কন্ট্রোল করার প্র্যাকটিসটা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি পীর সাহেবের কাছেই যা লাগে। উনি শায়েখের দরবারে পড়ে থাকতেন যে আমার উল্টো পাল্টা দেখলে রাগ সহ্য হয় না, ধৈর্য ধরতে পারি না। শায়েখ কি করলেন, ওনাকে সাথে করে নিয়ে এক জায়গা মাহফিল বা প্রোগ্রাম, রশিদ আহমদ গঙ্গোহীর মতো লোককে সাথে নিয়ে গেছে। যাওয়ার পর আমাদের সমাজে দেখবেন মাহফিলে প্রধান অতিথি, বিশ্বাস, বক্তা যিনি আসেন তাকে অনেক আইটেমের খাবার দিই আমরা, ঠিক কিনা? আপ্যায়ন করি।
একজন ইসলামী বক্তা আসলে এলাকায় সবাই চায় যে সবাই তাকে একটু ভালো আপ্যায়ন করবে। এমন এমন এলাকা দেখা যায় 50 ঘর থেকে 50 টাকার আইটেম পাঠাইছে হুজুরের জন্য, হুজুরের সামনে 50 আইটেম। এলাকার সব মা বোনেরা চায় যে হুজুর আসছে, আমি একটু হুজুর আপ্যায়ন করি। রাসূল নাই, রাসূলের আওলাদ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। আমার বাড়ি আমার এলাকায় যদি রাসূল আসতো, আমি একটু পাকায় খাওয়ানোর চেষ্টা করতাম কিনা। সেই আবেগে সবাই অনেক প্রকার খাবার পাঠিয়েছে হুজুরের জন্য, অনেক আইটেম হুজুরের সামনে দেওয়া হয়েছে। কে? হাজী আমদাদুল্লাহ মহাজনী মুফতি যার সনদ ছাড়া এই ভারত উপমহাদেশ থেকে মক্কা মদিনার দিকে সনদের কোন মিলই পাবে। যত হাদিস এই আমাদের ভারত উপমহাদেশে আসছে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের থেকে যে ধারাবাহিকতা, সবের পুরাণ সিলসিলার সুতোতে মিলবে হাজী আমদাদুল্লাহ মহাজনী মুফতি রাহমাতুল্লাহ। উনি এই রশিদ আহমেদ গাঙ্গুহিকে নিয়ে যখন কোন এক এলাকায় প্রোগ্রামে গেছেন, প্রোগ্রামে যাওয়ার পর পীর সাহেবের সামনে বহু খাবার, দস্তরখানে অনেক খাবার, গুসা এবং রাগকে কন্ট্রোল করার কি সবক দেয় দেখেন। শায়েখ রশিদ আহমেদ গাঙ্গুহি হল মুরিদ। রশিদ আহমেদ গাঙ্গুহিকে বললেন কি একটা আলাদা পুলিশের মধ্যে ঢুকতে, একটু দায়িত্ব লিখতে, আর 2টা শুকনো রুটি দিয়ে বললেন দস্তরখানার ওই পাশে যে ওই পুলিশের মধ্যে যে রুটি আর তেল আছে এইটাই তুমি খাবা। রশিদ আহমেদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি পীরের আদেশ পান বলার সাথে সাথে ওই দস্তরখানার এক কোণায় যায়, অথচ দস্তরখানার মধ্যে 50 প্রকার আইটেম। দস্তরখানার কর্নারে কি দিলেন? শুকনো 2টা রুটি আর একটু তেল দিয়ে মুরিদকে বললেন, খাদেরকে বললেন ওই কোণায় বসে ওইটাই খাও, এটাই তোমার খাবার। আর সামনে বিশ্ব হাজী আমদাদুল্লাহ মহাজনী মুফতি 50 প্রকার আইটেমের সব খানা খাইতেছে। আচ্ছা দেখেন, আমাদের মতো জনগণ হইলে কোরবানি কি বিশ্বাসের বিশ্বাস, পেটুক আর পেটুক, নিজে পেট ভরে খায় আর নিজের ছাত্র খাদের তাকে একটা রুটি দিয়ে কোথায় বসায় দিছে। শায়েখদের অনেক কাজ আছে, এগুলো চিকিৎসা, এগুলো বুঝতে বোঝা যায় না। জানে করে সে বোঝে কার কি রোগ দূর করতেছে। রশিদ আহমেদ গাঙ্গুহিকে হাজী আমদাদুল্লাহ মহাজনী মুফতি বললেন, ও রশিদ, তুমি তো ওই দস্তরখানার উপযুক্ত না, এই দস্তরখানায় বসিয়া তোমার খানা খাওয়ানোর উপযুক্ত তুমি নয়। তোমার প্রতি দয়া করে 2টা রুটি দিয়েছি এবং দস্তরখানার পাশে বসার সুযোগ দিয়েছি। তোমাকে তো আমি ওই দরজার জুতা ফান্ডেলের মাঝখানে বসানো উচিত ছিল, কিন্তু আমি তোমাকে বসাইছি দয়া করে অনুগ্রহ করে একটু দস্তরখানার কোণায়। আমার আপনার মতো মুরিদ আর ছাত্র হইলে বলতাম যে এরকম বিশ্বভাবের মুস্তাদ দরকার নেই, নিজের সামনে 50 প্রকারের খাবার, সব খাবার গুলো সে মজা করে খেতেছে, আর আমার মাত্র 2টা রুটি দিয়ে কোনার মধ্যে ফেলায় রাখছে। হুজুর একা একা সব খায়, সব খাওয়ার তো নিজে খাইতে পারবে না, আমাকে একটু দিলে কি হইত? এই হুজুরের সাথে আমার থাকবো না, এই পয়সা আমার দরকার নাই, হাতিয়া উল্টো দিকে চলে যাইতাম, ঠিক কিনা? কিন্তু রশিদ আহমেদ গাঙ্গুহি বলেন, হযরত আপনি যে আমাকে দস্তরখানায় বসাইছেন, আপনি যে আমাকে দরজার জোগাড় কাপড় দিয়ে বসাইতে চেয়েছেন, আমি তো ওটার উপযুক্ত না, আমি তো ওর থেকে আরো বিচার খাবো বাদো আবো আতির বান্দান বাবলা তো মুর্দাবা হাম জিন্দান के दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं, के
दानों खाक में मिलकर फूले गुलजार बनते हैं যদি বীজ দানা সেটাই তো আমি ভাববো না আমি আমার অস্তিত্ব বিলীন করব না আমার অহংকার আমার দামক আমার আহমিকাকে আমি দুর্বৃত্ত করব না মাটির সাথে মিলাবো না তাহলে জিন্দেগি তো ওই দানা থেকে গাছ উৎপাদন হতো না ফুল আর ফলে সজ্জিত হয় না যেই বীজ নিজের অস্তিত্ব মাটির ধুলার সাথে মিলিয়ে দেয় সেই দানা থেকেই তো গাছ জন্মায় ফুলে ফলে সেই গাছে ভরপুর হয়ে যায় ঠিক কি রশিদ আহমদ খান মহিমালা আমি তো এটাও উপযুক্ত না আমার তো আরো কিছু আমার আরো উপযুক্ত আমি জুতার মধ্যে আরো কিছু থাকবে আরো উপযুক্ত আমি এই জন্য তারা রাগ গুসাকে এমন ভাবে হজম করছেন যার দ্বারা আল্লাহ তাআলা তাদের দ্বারা বহু বড় কাজ নিয়েছে হজম করা শিখেছেন রাগ গুসাকে কন্ট্রোল করা শিখেছেন কোরআনের মাধ্যমে আপনাদেরকে শুনিয়েছি হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের সহবত মূসা আলাইহিস সালামকে আল্লাহ খিজির আলাইহিস সালাম বলেন সংক্ষিপ্ত আকারে ঘটনা বলে ইঙ্গিত করেছে রাগ গুসা কন্ট্রোল না করলে সফলতা মারফা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব না নিজেকে বিলীন করে দিতে হবে অহংকার দাম্ভিকতা এটাকে সম্পূর্ণ মাইনাস করতে পারলেই সে রাগী এই জন্য খিজির আলাইহিস সালাম বললেন মূসা আপনি যদি আমার সাথে সফর করেন ভ্রমণ করেন তাহলে আমার সাথে আপনি কোনো কিলোকাল কোনো প্রশ্ন করতে পারবেন না ধৈর্য ধরতে হবে কত ধরতে পারবো আপনার রাগ তোমার চেয়ে উঠবে না তো নৌকার মধ্যে উঠছে নৌকা মাঝি দুইজন রজুর পেয়ে বিনা পয়সায় পার করছে পার হয়ে ঘাটে ওঠার পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে পুতো দিয়ে তলার পথটা একটা ঝুলেছে নৌকা ডুবে গেছে মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারে কি করলে মাঝি আমাদেরকে কষ্ট করে মহব্বত করে ভালোবেসে বিনা টাকায় পার করে দিলেন এই নাকি তার বিনিময় উপকারের বিনিময়ে আপনি তাকে ক্ষতি করে দিলেন এটা হলো খিজির আলাইহিস সালাম বলে যে তোমার রাগ কন্ট্রোল করো ধৈর্য ধরো তুমি বলছো না কোনো প্রশ্ন করা যাবে না তখন মূসা আলাইহিস সালাম আবার ঠিক আছে ভুলে গেছে সামনে হাঁটতে হাঁটতে দেখে খেলার মাঠে ক্ষুধা লাগছে এক বাড়িতে ঢুকছে যে আমাদেরকে মুসাফির হিসেবে কিছু খাদ্য দেন মেহমানদারি করে বাড়ির লোক না পারবো না বাড়ি থেকে ফিরে আসতেছে দেখে বাড়ির প্রাচীর দেওয়াল একটু ভেঙে পড়ে যাচ্ছে মূসা আলাইহিস সালামের ভাই খিজির আলাইহিস সালাম ধরো দুইজনে দেওয়ালটা সোজা করে দিয়ে দিই বাড়ির মালিকের এই দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে একটু সোজা করে দিই মূসা আলাইহিস সালাম কয় কি এরা আমাদের খাবার দিল না মেহমানদারি করলো না আর আমরা বিনা টাকা এদেরকে দেওয়াল সোজা করে তো বেড়ে হতে পারে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলেন মূসা ধৈর্য ধরতে হবে রাগান্বিত হলে হবে না দুজনে সোজা করলেন আবার হাঁটতে হাঁটতে দেখেন খেলার মাঠে একটা বাচ্চা দেখে আগে গলা চিপে মেরে ফেলেছে মূসা আলাইহিস সালাম আর এবার সহ্য কি করলেন আপনি এই বাচ্চাটাকে মেরে ফেললেন মূসা আলাইহিস সালাম বলেন মূসা তুমি তো ধৈর্য ধরতে পারলে না সবর করতে পারলে তালিম দিলেন রাগান্বিত হওয়া যাবে না রাগকে কন্ট্রোল করার সফলতা আসবে কেন এই সবর দিলেন আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানেন কারণ ফিরাউনের সামনে যে এরকম রাগ দেখাইলে তো কাজ হবে না বনি ইসরাইলকে চড়াইতে হবে ঠেকা উম্মতকে মূসা নবীর কন্ট্রোল করতে হবে
এ যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তো একে কন্ট্রোল করতে পারবে না। দেখেন এটা মিলাদ, এই খিজির ইসলামের তিনটা ঘটনারই বনি ইসরাইলের সাথে যে হচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে গেলেন, বনি ইসরাইলরা কয় পিছনে ফেরাউন, আমরা তো সামনে নদী, সাগর, কি হবো? আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাম রাগের পাকে তোরা তোদের আমার তোরা বাস, আমার বাস আমি বাস জায়গা ধৈর্য হারালে হবে। ওই জায়গায় সবক নিছে মুসা আলাইহিস সালাম খিজির ইসলামের মাধ্যমে যে ধৈর্য হওয়া যাবে না। এই জন্য বনি ইসরাইলকে উনি নিজে বোঝাচ্ছে ধৈর্য ধরো, তোমরা যা দেখতেছো তা না, আল্লাহ আমাদের সাথে আছে, একটা ব্যবস্থা হবে। আমরাই তো উনি বলতেন ওনার আগের রাগ যদি থাকতো, খিজির ইসলামের সফরের আগে যে রাগ ছিল, ওই রাগ থাকলে কোথায় বনি ইসরাইল তোরা এত বেজাল পরিষ্কার, তোরা তোদের রাস্তায় যা, আমি আমার রাস্তায় যাই, কন্ট্রোল করছে। রাগের তালিম দিয়েছে, রাগ কন্ট্রোল করতে হবে। তখন এই জন্য হাজী ইমদাদুল্লাহ মহোদয় ফকির রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুইকে বলতেছেন, তুমি তো এই দস্তরখানার উপযুক্তই নয়, তুমি তো জুতা স্যান্ডেলের মধ্যে বসার উপযুক্ত। এই জন্য রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বলতেছেন, হুজুর আমি ওই জুতা স্যান্ডেলের উপযুক্ত না, আরো নিচের উপযুক্ত। তখন সাহেব বুঝলেন যে তার দিলকে মিটানো শিখ হয়েছে। আমিত্ব অহংকার ভিতর থেকেই রাগ আসে। আমি এত বড় আলেম, আমাকে দস্তাখানা কোনায় ভেজে দেবে, আমি হুজুরের খাবেন, আমি হুজুরের মুরিদ, আমার কোনায় বসাইতে নিজে তো খাইতেছে, আমার একটু দেয় না। এটা কোথা থেকে আসে? নিজের মধ্যে অহংকার গর্ব থাকলেই রাগটা হবে যে আমি কি ওনার খাবেন না, আমি ওনার মুরিদ না, ওনার ছাত্র না, উনি আমুনি সব খাবার খাইতেছে, আমার একটু দিয়ে কোনার মধ্যে রেখেছে। তার রাগ উঠে দেওয়ার দরকার ছিল। এই রাগকে দমানোর জন্য শায়েখে তাকে ওই চিকিৎসা দিয়েছে। এজন্য রাগ গুসাকে হজম করতে হবে। আল্লাহ যত বলেন আল কাযিমিনাল গায়জ, রাগকে হজম করো, হজম করো, ঢোক চিপে ফেলো, হজম করে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত যায়নুল আবেদিন, ওনার নাম আলী ছিল, ওনার নাম আলী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, ওনার উপাধি ছিল যায়নুল আবেদিন, কিন্তু আসল নাম ছিল ওনার নাম আলী, অর্থাৎ দাদার নামে নাম। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পুতান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, উনি ওনার পরিবারের মধ্যে একজন বাদী, ওনার সেবা যত্ন রান্না বাড়া করত। ঘটনা করবে ওনার বাসায় একদিন মেহমান আসছে। মেহমান আসার পর এই মেহমানকে আমাদের দূরে যেরকম এখন শীতের দিকে একটু চা কফি দেয়, ওই সময়ও তারা একটু গরম শোরবা দিত, শোরবা জল। এই গরম করার জন্য খাদেমাকে বলছে, বাদিকে বলছে যাও মেহমানের জন্য শোরবা গরম দাও। এই জন্য অনেক ফুকাহারা বলেন এই তাবেঈনদের আমলের দ্বারা চা দলিল দেয়া যায়, চা কফি দলিল দেয়া যায়। মেহমানকে যে চা কফি দেওয়া হয় এটা তাবেঈনদের কি আমলের মধ্যে। তাহলে এই মেহমানকে যখন খাদেমা গরম করে আনছে, ঘটনা করবে যায়নুল আবেদিনের শরীরের মধ্যে গরম ঝরবা পড়ে যাওয়ার সাথে সাথে ওনার রাগ হয়ে যাওয়ার কথা না। আমার আপনার বাসার বোয়া যদি চা আর কফি গরম করে এনে আপনার শরীরে ঢেলে দেয়, মিজাজ কোথায় তুঙ্গে উঠে যায়, রাগ কারে বলে ওই সময় কি রাগটা ওঠে। এটা প্রেক্ষাপট আপনাদের কাছে বোঝানোর দরকার নেই, সবাই নিজে নিজেই বুঝতেছেন কি রাগটা ওঠে। এরকম রাগ উঠে যাওয়ার কথা, কিন্তু ওই খাদেমা সেও তো
যে যে পরিবেশে থাকে এই পরিবেশের আসর তার প্রতি থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার, সেই পরিবারের খাদেমা তো এরকম ভালো জ্ঞান। সেই খাদেমা বলতেছেন আল কাযিমুন আল কাযিমিন আল গায়জ। জয়নুল আবেদিনের চেহারার দিকে তাকায় এই আয়াত তেলাওয়াত করলেন আল কাযিমিন আল গায়জ। এই জন্য অনেক মুফাসসিরিন একরাম অনেক ফুকাহা একরাম লেখেন যে কোন ব্যক্তি যদি রাগ উঠে যায়, এই আয়াত পড়ে যদি বারবার তার প্রতি দৌড় করা হয়, ফু দেওয়া হয়, তার রাগও একেবারে হজম ঠান্ডা। সুবহানাল্লাহ। এই আয়াতের বাতেনি আসর আল কাযিমিন আল গায়জ, তোমরা রাগকে হজম করো। এই আয়াত পড়ার সাথে সাথে জয়নুল আবেদিন বলেন জিনতু ওয়াইজি, আমি আবার রাগকে হজম করে নিলাম। সুবহানাল্লাহ। খাদেমার পরে আবার আয়াত তেলাওয়াত করলেন ওয়াল আফিনা আনিন নাস, আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দাও। এই আয়াত পড়ার সাথে সাথে জয়নুল আবেদিন পড়লেন আফাইতু আফাইতু যামবিক মিন আনকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপরে খাদেমা আবার তেলাওয়াত করলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা অনুগ্রহ দাতাদেরকে ভালোবাসে। যে মানুষ অন্য মানুষের প্রতি অনুগ্রহ করে, দয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। যে মানুষ আরেকটা মানুষ কি আরেকটা প্রাণীর প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আচ্ছা দেখেন, বনী ইসরাইলের একজন পতিতা নারী আমাদের সমাজের দৃষ্টিতে কত ঘৃণিত নিম্ন কাজ। এই জিনাবৃত্তি এইরকম কাজ করেওয়ালা একজন মহিলা একটা পিপাসিত কুকুরের প্রতি দয়া করছে। তার পায়ে চামড়ার মোজা ছিল, গায়ে ওড়না ছিল, কূপের পানি অনেক নিচা ছিল, কুকুরে পিপাসায় কূপের পাশে ঘুরতেছিল পানি খাবে বলে। এই মহিলাটার দয়া হলো, এই প্রাণীটার তো কোনো এভাবে সক্ষমতা নাই কূপের থেকে পানি উঠায় পান করবে। এই জন্য সে তার চামড়ার মোজায় মধ্যে ওড়না বেঁধে কূপের মধ্যে ফেলে দিয়ে পানি উঠায় এই পিপাসিত কুকুরে পান করিয়েছে। দয়া করছে, সামান্য দয়া। একটা মানুষের প্রতিও দয়া নয়, একটা হাইওয়ান প্রাণী গরু ছাগল নয়, একটা নিম্ন মানের একটা কুকুরকে দয়া করেছে। আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করেছে। কিসে? আজ আমরা তো মানুষের প্রতি মানুষ রাগান্বিত হয়ে হত্যা খুন করে ফেলি। আহা, মানুষের প্রতি রাগ এমন পরিপ্রকাশ হয় যে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে হত্যা করে ফেলে, আঘাত করে ফেলে, তাকে জবাই দিয়ে দেয়, তার গলায় ছুরি চালিয়ে দেয়। এটা তো বুঝেই আসে না কিভাবে মানুষ রূপে আর মানুষ নেই, হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুন। এই জয়নুল আবেদিনের যে খাদেমা, সে বললেন ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ভালোবাসেন যে মানুষের প্রতি অন্যের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহ তাআলা মহব্বত করে, ভালোবাসে। জয়নুল আবেদিন বলে আতাইতু, আমি তোমাকে আযাদ করে দিলাম। বাদীকে খাদেমা গোদাম বাদীকে সঙ্গে সঙ্গে তিনি আযাদ করে দিলেন। রাগ গুসাকে কন্ট্রোল করা,
আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি ছিল জুবেদা। এই হাসান রাদিয়াল্লাহু তাআলার যে বিবি, সে ইসলামের দুষ্কৃষ্ট ইহুদি খ্রিস্টানের চক্রান্ত করে, তাদের লোভ লালসায় পড়ে নিজের স্বামীকে বিষ প্রয়োগ করে বিষ পান করি মাসে। ইসলামের যুগে যুগে, ইসলামের মধ্যে যুগে যুগে এমন মানুষকে ইহুদি খ্রিস্টানরা কন্ট্রোল করছে, যে কন্ট্রোল করে মুসলমানের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র সেই নবীর যুগ থেকে আসছে। যেমন বর্তমান যুগে আপনারা সাধারণ মানুষ দেখতেছেন নেটের মধ্যে আমাদের বিশ্ব ইস্তেমা, ইসলামের সবচেয়ে বিনয়ী জামাত হলো তাবলীগ জামাত। কি বলে? যার এক গালে চড় দিলে আর এক গাল বেঁধে দিয়ে বলে ভাই আসেন মসজিদে, তোকে আসতে আসতে এটা তালিম হচ্ছে, বলে কিনা? যাদেরকে গালি দিলে যারা ভালোবাসে, যাদেরকে মার দিলে মানুষ ভালোবাসে, সেই জামাত আজকে মানুষকে হত্যা করতেছে। এটা সেই জামাতের কাজ না বহির্বিশ্বের কোন চক্রান্ত ঘটেছে, কঠিন চক্রান্ত ঘটেছে। এবং আজকে নয়, বরং আরো 17-18 সাল অনেক বছর আগের থেকে এই চক্রান্ত চলে আসছে। এবং ইহুদি খ্রিস্টানের অনেক চক্রান্ত কেন্দ্র হয় এই হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘটনাকে শুনে করতে। আমরা এখন অনেকে বুঝতে চাই না, অনেকে বুঝতে চাই না যে এত বড় আলেম ইলিয়াস রহমাতুল্লাহর বংশধর মৌলানা সাদ কান্দলবি, সে কেমনে গুমরাহ হবে, আমরা এটা বুঝতে চাই না। ইতিহাস দেখেন, বড় বড় নবীদের বিবি পর্যন্ত কাফেরদের দোষর ছিল। লূত আলাইহিস সালামের বিবি কাফেরদের দোষর ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফেরদের দোষর ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর কাফেরদের দোষর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামিক যে আল্লাহ একত্ববাদের বিশ্বাসী, এটা নবীদের কাছে পৌঁছাইছে কে? ওনার বাপ। এই জন্য ইসলামের মুসলমানদের সতর্ক থাকতে হবে। শুধু বংশধর আর কি হইলেই যে সবাই ভালো হবে এটা নয়, চক্রান্ত কঠিন আকারে ইহুদি খ্রিস্টানের হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন যে রাসূলের বংশধরের শেষ খলিফা। ওনার খেলাফতটাকে ওনাকে যাতে তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যায়, খেলাফতের মুসলিমদের খেলাফতটা নষ্ট করে দেওয়া যায়, এই জন্য উনি কেবল 6 মাস খলিফা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা ওনাকে মারার জন্য ওনার বিবিকে চুজ করছে। ওনার বিবিকে স্বর্ণ রূপা অনেক কিছুর মোহ দিয়েছে। নারী জাতির অর্থ এবং স্বর্ণ রূপার মোহ একটু স্বাভাবিকভাবে একটু বেশি, তবে ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো আছে। কিন্তু এই মুহূর্তে কন্ট্রোল করতে না পারার কারণে তিনি ওই সম্পদের লোভ লালসায় পড়ে নিজের স্বামীকে বিষ, খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে খাইয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে যখন বিষ উঠছে, বিষের যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, উনিও বুঝতে বাকি নাই ওনার বিবি চক্রান্তের শিকার হয়ে গেছে। চক্রান্তের শিকার হয়ে বিবির কোলে উনি মাথা রেখে বললেন, ওগো বিবি তুমি কি করলে, সর্বনাশ করে দিলে। এখন বলে তুমি ঘাবড়েও না, তুমি তো চক্রান্তের মধ্যে পড়ে গেছো। উনি রাগ হলেন না, গুসা করলেন না। উনি বললেন তুমি তো চক্রান্ত পড়ে গেছো, তোমরা নারী জাতি। আমার দাদা বলে গেছে শয়তানের জালই হলো নারী জাতি। তোমাকে শয়তানের জাল হিসেবে ব্যবহার করে ফেলাইছে, তুমি নিজেকে বাঁচাইতে পারো নাই। ঠিক আছে, তবে তুমি শোনো, তুমি ঘাবড়েও না, আমি তোমাকে মাফ করে দেব। বিভিন্ন কাগজি বিরতি শুরু হয়ে গেছে। এখন কান্নাকাটি, আপনি তো মাফ করে দিলেন, কিন্তু আমি কেমনে বলবো আপনি আমাকে মাফ করলেন? আমি যে অপরাধ করে ফেলেছি, এই অপরাধের ক্ষমা কেমন কিভাবে হবে আমি তো বুঝতে পারতেছি না। কান্নাকাটি শুরু করছে।
হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বিবি শোনো, আমি তোমাকে শুধু ক্ষমাই করি নাই, আমি তোমার হাতে হাত রেখে ওয়াদা করতেছি, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেন তো আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই জন্য ক্ষমার বড় দৃষ্টান্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমার বড় দৃষ্টান্ত রেখেছে। গুসা, রাগ, এটাকে কন্ট্রোল করতে হবে, এটাকে সামলায় নিতে হবে। গুসা যারা সংবরণ না করতে পারে তারা বিভিন্ন দুর্ঘটনা ঘটায় ফেলে, দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য আমাদেরকে গুসাকে কন্ট্রোল করতে হবে, এক নম্বর বিষয়। এখন গুসা কেন কেন হয়, এর কারণগুলো কি কি কারণে গুসা হয়? আমাদের সমাজ দেখবেন, আপনি সবলের উপর রাগ হয় না, দুর্বলের উপর রাগ হয়, ঠিক কিনা? একজন ব্যক্তি আজকে বলতেছে সে তার বিবির উপর যান, মানে ছোট্ট ছোট্ট বিষয় রাগ হয়ে যায়, ছোটখাটো বিষয়ে তার বিবির প্রতি কঠিন রাগ, মাইক দূর করে অনেক কিছু করে। আচ্ছা বলে, এখন এই রাগ আর হবেই না যদি একটা বিষয় উল্টে যায়। কি উল্টে যায়? এই বিবির ভাই এই বাংলাদেশের সবচেয়ে বড় বস্তা, 100টার মতো খুন করছে, সবসময় পকেটের মধ্যে পিস্তল দেয়। আচ্ছা বলেন, এরপরে এইটা যদি জানে ও জামাই, এর পরের দিন থেকে কি ওই বিবির প্রতি কোনো রাগ গোসা থাকবে? তাহলে কি বোঝা যায়? মানুষ দুর্বলের উপর রাগ খাটায়, রাগ যায়, সবলের উপর হয় না। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, আপনি যদি এই কথাই জেনে রাখেন যে আমি যা তার বলে রাগ হওয়া যাবে না, আমি যে লোকটার প্রতি রাগ হইতেছি এই লোকটা নাকি আল্লাহর প্রিয়, এই লোকটা আল্লাহর অনেক মহব্বতের, হতে পারে আমি আল্লাহর মহব্বতের লোকটার উপর রাগ খাটাইলে আল্লাহ আমার গেটি চাইবে ধরব। কে ওনার পিছনে কে আছে? উনি আল্লাহর প্রিয় বান্দা, উনি আমার দিদি আমার আল্লাহর প্রিয়, আমার বোন আমার আল্লাহর প্রিয়, আমার ভাই আমার বন্ধু আমার কর্মচারী আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। আমি যদি ওর উপর অন্যায় ভাবে রাগ খাটাই, গুসা করি, তাহলে হতে পারে তার সে আমাকে খাটাইবে না, কিন্তু তার মনিবে আমার উপর খাটাইবে। এই কথা যদি যেখানে আমি রাখি তাহলে অটোমেটিক রাগ অর্ধেক কমে যাবে। কারণ আমি সময়ের উপর রাখবো, আমার রাগ চাইবে না, এটা আমার আপনার সবার তবিয়ত, সময়ের উপর হয়। যার পরে আমি শক্তি কাটাইতে পারি তার কাছে রাগ যাবে, আর যার পরে আমার কোনো ক্ষমতা কাটাইতে পারি না, আমি দুর্বল, সেখানে আমার রাগ ওঠেই না, বরং এই জন্য আমি যদি পৃথিবীর সকল নারী পুরুষকে মনে করি যে এরা আল্লাহর প্রিয় হতে পারে, আমি আল্লাহর বড় অপরাধী গুনাহগার বান্দা, তাহলে আমি কার পর রাগ খাটাবো? আমি কার পর গুসা হব? আমি তো নিজেই ধরো, আমি তো অপরাধী, আমি তো আল্লাহর কাছে অনেক গুনাহগার বান্দা, আর ওই লোকগুলো তো সব নেককার বান্দা, আমি নেককার বান্দাদের উপর কিভাবে রাগ খাটাবো? এই এতটুকু মোরাকাবা আমার আপনার রাগকে পানি করে দিবে। আল্লাহ তাআলা এই রাগের বিষয়ে আরো বিষয় আছে, রাগ কন্ট্রোল কিভাবে করতে হবে, এটা চিকিৎসা আছে, এটা কি কি কারণে হয়, এইগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সময় দিলে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।